আর মুক্তির দূত সাইয়্যিদুল আকওয়াম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলাম বা হবে আলোচনা করার নিয়ত করেছি অনেক সময়ের ব্যাপার, তারপরেও আমি যতটুকু সংক্ষিপ্ত আকারে হলেও ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আচ্ছা বলুন তো দেখি, আমাকে সৃষ্টি করছে কে? আপনাকে। আর ইবলিসকে কে বানাইছে? কথা বলেন না কেন? একটু জবান খুলে বুঝেন, আমার কথাগুলো বুঝে নিন। ইবলিসকে কে বানাইছে? তাহলে ইবলিসকেও বানালো আল্লাহ, আমাকেও আপনাকে বানালো আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একটা মাত্র কারণ, আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদতের জন্য পাঠালেন, কিন্তু পাশে আবার একটা বাহিনী তৈরি করে পাঠালেন। উদ্দেশ্য হলো আল্লাহ বোঝায়, বান্দা কার দলে যাস, তুই আমার দলেই নাকি ইবলিসের দলে? আপনারা জবান খুলে বলেন, আপনারা কার দলে যাবেন? আরো জোরে বলেন। বাবাজি খেয়াল করবেন, এই জন্য আমার আল্লাহ বললেন বান্দা ইনসান শব্দের অর্থটাই হলো ভুল। মানুষ ভুল করবে, মানুষ ভুলে যাবে, এরকম করতেই থাকবে। পরান্তরের আদিবাসী যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করে ইনসান নাম দিয়েছে, এর অর্থটাই যেহেতু ভুল। ধোলারের মানুষ, ওই মানুষই যখন ভুল করবে, আমার মালিক সুন্দর করে ডাক দিয়ে বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আরো ধরে বলুন আল্লাহু আকবার। ওই মালিককে ডাক দিয়ে বলে নবীজি তোমার উম্মতদেরকে জানি দাও গো, যারাই ভুল করেও কোনো পাপ করেছে, আরে নবীজি ওরা যেন নিজেকে দোষী না ভেবে আমি মালিকের রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, আমি মালিকের রহমতের দিকে যেন থাকে। কারণ পৃথিবীর মানুষ কতটুকু গুণ করবে, তার চাইতে ক্ষমার মালিক আমি সবচেয়ে বেশি। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। এখন জবান দিয়ে বলুন তো দেখি, স্বামী স্ত্রীর কথা বাদই দিলাম গো, কোন ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক জড়াইয়া, অনেক রেকর্ড হয়, অনেক ভিডিও পাওয়া যায়, গলায় ফাঁসি লইয়া ওই গাছের সঙ্গে ঝুলছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার কথাগুলোর লজিকগুলো বুঝে নিয়ে, কারণ হলো বোঝাইতেছে যেহেতু তওবা করলে কেন আল্লাহ তওবা কবুল করবে। ওই মালিক ডাক দিয়ে দুনিয়ার মানুষ, ওই জমিনের মানুষ যদি এত প্রিয় হয়, একটা মেয়ের জন্য যদি একটা ছেলে যেই মেয়ের সঙ্গে কিছুই হয় নাই তবু ভালোবাসে, এই ভালোবাসার যদি ব্রেকআপ হয়, অনেক ছেলেরা ফাঁসির কাস্টে ঝোলে, অনেক মেয়েরাও নিজের জীবন বিদায় করে দেয়। আর আদরের মানুষ ওই আল্লাহ 99 ভাগ দয়ার মধ্যে গো একটা ভাগ, 100টা ভাগের মধ্যে একটা ভাগ মাকতুলের মধ্যে দিয়ে দিয়েছে। তার মধ্যেও যদি এত মহব্বত, এত ভালোবাসা কার জন্য জীবন দেয়, ওই মালিক 99টা ভাগের অধিকারী, দয়ার অধিকারী। বলুন তো দেখি ওই মালিকের দয়া না কত বড়? আল্লাহু আকবার বলেন, বলুন। কিন্তু ওই মালিক শর্ত দিয়েছে 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2টা শর্ত দিয়েছে, 2টা শর্ত আপনাকে পালন করা লাগবে। এখন বলুন ওই 2টা শর্ত পালন করবেন কেমন করে? আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আমি মালিক কত দিলাম না, এরা বন্ধু তোমার উম্মতদেরকে জানায়া দাও গো, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা
দাও ইয়াতুবুল্লাহু আলাইহিম সিল্লা বলুন না আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি গো কোন ব্যক্তির তওবা ওই মালিক কবুল করবে। আমার আল্লাহ সূরা 17 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিচ্ছে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম কোন ব্যক্তি যদি ভুল ক্রমে যদি কোনো পাপ করে, খেয়াল করেন পাপ কাজ হতে পারে কি পারে না, জোরে বলেন না কেন? পাপ তো হয় তো সব সময়। এখনকার মেয়েরা যখন রাস্তা দিয়ে যে মডেলে হাইটে যায় ও হুজুরের চোখে পড়ে কি পড়ে না? এ কথা বলেন না কেন? হুজুরের চোখ পড়লে মনে হয় হুজুরের যৌবন নাই, আছে না নাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার কথাগুলি একটু বুঝে নিয়ে, যদি হুজুরের যৌবন থাকে অবশ্যই ওর দিকে দৃষ্টি যাবে, জোরে বলেন যাবে। গুনাহ হবে কি হবে না? তাহলে ওই সময় তার দায়িত্ব কি তওবা করা? কথা বলেন না কেন? তওবা করা, কারণ শয়তানের উস্কানিতে সেটা হবেই। যাই হোক, কিছু বেহবন বিদায় হয়েছে, আবার বেহবনের আগমন, একটু সময় দেব, কষ্ট নেবেন না। আমি আলোচনা করছি কিন্তু আসলে আজকে সময় পাবো না, আমি 11টার বেশিও নিব না, কারণ প্রধান বক্তা আমার যেহেতু উনি আমার প্রিন্সিপাল এবং কি আমার ছাত্র জীবনের উনি আমার শিক্ষক, আমি ওনাকেও বিরক্ত করব না, কষ্ট দেওয়া আমার সমীচীন হবে না। আল্লাহ পাক ওনাকেও কবুল করুক, আমার ভাই অতিথিবৃন্দদেরকে কবুল করে সকলে বলেন আমিন। একটু কথা বলেন না, আপনারা কথা বলেন। করবো না সমস্যা।